ওয়েলকাম টু মাই চ্যানেল সুমো শ্রুতি ব্লগস। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছিলে, আমি বলেছিলাম যে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেলে KFCতে খাওয়া দাওয়ার পরে আমরা ভেবেছিলাম বেরিয়ে যাব একটু খেলাধুলোর পরে। তো যাই হোক, ফাইনালি আর সেটা সম্ভব হলো না, কারণ আমার মেয়ে খেলাধুলো করতে করতে এতটাই ওদের সাথে মেতে গিয়েছিল যে ওদের সাথেই তারপরে এদিক ওদিক ঘুরতে চলে গেল। ওরাও বললো আধা ঘন্টা 1 ঘন্টা এখানে স্পেন্ড করবে, ম্যাক্সে এসছে, তারপরে টাইম জোনে যাবে, গিয়ে একটু বাচ্চাদের নিয়ে খেলাধুলো করবে, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো আমিও আর না করতে পারলাম না, আমার মেয়েও এতটা জেদ করলো বলে ওখানেই আমরা সবাই মিলে একটুখানি গল্প করে তারপর বাচ্চাদের নিয়ে খেলাধুলো করে তারপরে ফিরলাম। তো দেখো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং লাগবে। আর টাইম জোনের ভিতরের ভিডিওটাও আমি করেছি, খুবই সুন্দর, জাস্ট অ্যামাজিং। কারণ আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি টাইম জোনে গেছি, আমি এর আগে কোনোদিনও যাইনি বা আমার মেয়েও কোনোদিনও যায়নি। তো আমার খুব ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা। সেদিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর আমরা ছিলাম CC1-এর একদম টপে। তো দেখো, এখানে একটু দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছিল, সবাই কেউ দাঁড়িয়ে কেউ বসে ফটো তুলছিল। অ্যাকচুয়ালি পিছনের যে লুকসটা এতটা সুন্দর ছিল, ওখানে বেশ কালারিং কতগুলো ফ্লাওয়ার, অ্যাকচুয়ালি বুগেনভেলিয়া আমি যেটা দেখলাম, ফ্লাওয়ার রয়েছে, কালারিং এতটা ফুটছে, প্রত্যেকের ছবিটা দারুণ আসছিল। তো আমরা এই ভিউটা আমাদের কাছে এক্সেলেন্ট লেগেছে। আর এদেরকে দেখো, এরা মনে হচ্ছে বহু যুগ পরে একসঙ্গে মিট করেছে, অনেক গল্প ওদের জমেছিল, তো সেই সব গল্প সারছিল। ওই দেখো আবার হাত ধরে ঘুরছে, ওরা কত গল্প, ওকে ওটা দেখাচ্ছে, আবার ওকে দিজা আবার আমার মেয়েকে এটা দেখাচ্ছে, নানান জিনিস নিয়ে ওরা গল্প করছে। অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশন ছিল, ভ্যাকেশনের পরে আমরা ভ্যাকেশনের মধ্যেই এই প্ল্যানটা হয়েছিল। তো যার জন্য সবাই মিট আপ করতে পেরেছিল, বাচ্চাদের কাছেও এটা একটা অক্সিজেনের মতন ছিল মিট আপটা। তো চলো এখন যাচ্ছি আমরা টাইম জোনের দিকে, টাইম জোনের ভিডিওটা দেখবে, খুব সুন্দর লাগবে। সব বাচ্চারা তো ঢুকেই মানে স্বর্গ পেয়ে গেছে, ওদের কাছে তো মানে বিশাল একটা মানে এক্সাইটমেন্ট ওদের মধ্যে চলছে যে কে কোনটা খেলবে, কে কোনটা খেলবে। তো বিশ্বাস করো, প্রত্যেকটা খেলা খুবই সুন্দর, কিন্তু প্র্যাকটিস না থাকলে একটা খেলাও ওদের দ্বারা সম্ভব না। এই প্রত্যেকটা মানে গেম ছিল সব বড় বাচ্চাদের গেম, একটা গেমও আমাদের মতন ছোটো বাচ্চাদের নয়। কারণ এখানে যে গেমগুলো রয়েছে সব গেমগুলো আমরা দেখলাম 10 ইয়ার্স 11 ইয়ার্স অ্যাভাব যে বাচ্চারা তারাই খেলছে। আর এদের গ্রিপ করার বা এদের সেইভাবে প্রসেসে খেলা এদের দ্বারা সম্ভব না। আর টাইম জোনে একটা কার্ড করতে হয়েছিল, সেই কার্ডে রিচার্জ করে করে খেলতে হবে। রিচার্জের সিস্টেম হচ্ছে 1100 টাকা করে রিচার্জ করতে হচ্ছিল। এবার প্রত্যেকটা গেমে কত টাকা করে জানি না আমি, ওখানে বারকোড আছে, ওই কার্ডটা বারকোডের মধ্যে ফেললে অটোমেটিক টাকাটা কেটে নিচ্ছে কার্ড থেকে, তারপর অটোমেটিক সেই গেমটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সিস্টেম। ফার্স্টে 1100 টাকা দিয়ে আমাদের একটা কার্ড রিচার্জ করা হয়েছিল। তো তাতে মোটামুটি সব বাচ্চারাই একবার করে চান্স পেয়েছিল। এরকম কোনো ম্যান্ডেটরি নেই যে এই পারপাস মানে এই কার্ডটা জাস্ট এই খেলাটার জন্যই আছে, এই গেমটাই শুধু খেলতে পারবে, সেরকম কোনো ব্যাপার নয়। একবারই কার্ড রিচার্জ করে তুমি যে কোনো গেম খেলতে পারবে যতক্ষণ কার্ডে ব্যালেন্স থাকবে। তোমার যদি কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যায় তুমি আবারও রিচার্জ করতে পারবে এবং এনি গেম তুমি খেলতে পারবে। তো এটাই ছিল সিস্টেম। তো আমাদের 5-6টা বাচ্চা ছিল, 5-6টা বাচ্চাই মোটামুটি একবার করে সবকটা গেমই খেলেছে। তো এখানে দেখো আমার মেয়ে গেম খেলছিল, ও এই গেমটা পছন্দ করেছিল বলে এটাতেই কার্ডটা দিয়ে আমরা টাকা কাটিয়ে এই গেমটা আমার মেয়ে খেলেছিল।
তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার মেয়ে যে খেলছে, সামনে একটা ছোট ডিসপ্লেতে একটা রেড লাইট বারবার করে ঘুরছে। তো ওইখানেই বারকোডটা থাকে, ওখানেই টাইম জোনের একটা কার্ড দেয় যে সেই কার্ডটা ওখানে শো করতে হয়, টাকাটা অটোমেটিক সেখান থেকে কেটে নেয়। তো প্রত্যেকবার এভাবেই আমরা বাচ্চারা খেলিয়েছি বাচ্চাদেরকে। তো প্রত্যেকটা গেম এখানে খুবই সুন্দর। দেখো এই ভিডিওতে দেখবে প্রত্যেকটা গেমের সামনে ওরকম ছোটো ছোটো ডিসপ্লে আছে, রেড লাইট ঘুরছে, ওখানেই কার্ডটা শো করতে হয়। তো এভাবেই আমাদের বাচ্চারা খেলেছিল। সত্যি বাচ্চারা মানে বারবার খেলতে চাইছিল, ওই জন্য বাচ্চারা কান্নাকাটিও করছিল। তবে একটা জিনিস খুব ভালো আমি দেখলাম, এটা শুধু বাচ্চাদের গেম জোন নয়, এখানে বাচ্চার বাবা মারাও খুব সুন্দর খেলছে। এত ইন্টারেস্ট লাগে যে নিজেদের খেলতে ইচ্ছে করে। আর কিছু কিছু ইন্টারেস্টিং আর একটু টাফ গেম আছে যেগুলো বাচ্চারা খেলতে পারে না, ওগুলো বড়রাই খেলতে পারে। তো এখানে দেখবে আমার মেয়ে খেলছিল আর পাশে একজন বাচ্চা বসেছিল, সেই বাচ্চাটা খেলতে পারছিল না বলে তার বাবা খেলে দিচ্ছিল। তো এরকম বহু কাউন্টার দেখলাম, সেখানে বাচ্চাদের বাবা মারাও খেলছে। তো যাই হোক, ফাইনালি আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছিলো। আর ভিতরটা এতটাই ঘিঞ্জি যে আমারও অনেকটা সময় ওখানে টাইম স্পেন্ড হয়ে গেছিলো। আমার এদিকে বাড়িতেও ফিরতে হবে, আর আমার CC1 থেকে বাড়িটা অনেকটাই দূরে, যেই কারণে আমার ফিরতে অনেকটা সময় লেগে যায় বলে আমি মেয়েকে নিয়ে, মেয়ের খেলা হয়ে গেছিলো বলে আমি বেরিয়ে এসেছি। তো এখন যাই হোক বাড়ির দিকে ফিরছি। তো দেখো এখান থেকে আমি অটো ধরবো, তারপর উল্টোডাঙা থেকে আমি বাস বা ট্রেন, যাই হোক যেটা আমার কাছে কমফোর্টেবল লাগবে আমি সেটা করে নেবো। তো চলো, আমরা চলে এসেছি বাড়িতে। অনেক ধকল পড়েছে আজকে। আরও একটা জায়গার ভিডিও তোমাদেরকে দেখাইনি। CC1 থেকে বেরিয়ে আমরা বাড়ি ফিরেছি, বাপের বাড়িতে গেছিলাম। তো ওখান থেকে আর একটা বার্থডে পার্টি ছিল, মানে ছোটোখাটো একদম ঘরোয়া। তো ওখানে গিয়ে আর শ্যুট করতে পারিনি, আমার একদম এনার্জি ছিল না। আর মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, মানে এতটা ধকল, সেই দুপুর থেকে বেরিয়ে সন্ধে আবার আর একটা জায়গায় গিয়ে আর আমি শ্যুট করতে পারিনি। যাই হোক, তো আশা করি CC1-এর ভিডিওটা খুব ভালো লেগেছে। তো বাচ্চারাও খুব এনজয় করেছে। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তোমরাও জানিও, আর মানে পাশে থেকে সাপোর্ট করো। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখানেই শুভরাত্রি সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।